অনির্বাণের মায়ের হাহাকারের সেই ভিডিও ফুটেজ অনির্বাণের হাতে আসা মাত্রই এবার অনির্বাণের সন্দেহটা আরও বেশি তীব্র হতে শুরু করে দিল কোয়েলের উপরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করেই যখন অনির্বাণের মা নিজে এই এক ঘরে জিম্মি হয়ে থাকার সেই ফুটেজটা অনির্বাণের ফোনে আননোন নাম্বার থেকে পাঠায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ সেই ছবিটা দেখা মাত্রই, যখন সেই ভিডিওটা দেখে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা চিৎকার করে বলতে থাকে যে অনি, তুই যদি নিজের ভালো চাস তাহলে ওই মেয়ে থেকে দূরে থাক। ও একটা সর্বনাশী, ও আমাকে মেরে ফেলতে চাইছে শুধুমাত্র তোকে পাওয়ার জন্য। ও আমার গুম হওয়ার পেছনে দায়ী। তুই যে করেই হোক না কেন ওকে শাস্তির আওতায় আন। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে মা তুমি এত কষ্টে আছো, তা সত্ত্বেও তোমার সন্তান তোমার কাছ থেকে কতটা দূরে, আর তোমার সন্তান তোমাকে কোনোভাবেই বাঁচাতে পারছে না। মা তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। জানি না তুমি বেঁচে আছো কি না, কিন্তু তা সত্ত্বেও যে বা যারা তোমার এত বড় একটা সর্বনাশ করেছে তাকে আমি কোনো মতে ছেড়ে কথা বলবো না। অন্যদিকে অনির্বাণ যখন সাত সকালবেলা হঠাৎ করে বাড়ি থেকে গুম হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে কোয়েল বলতে থাকে যে কী ব্যাপার, অনির্বাণকে কোথাও পাওয়া যাচ্ছে না কেন, কোথায় গেল তো অনির্বাণ তো এরকম করে কাউকে কোনো কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয় না। অন্যদিকে যখন হঠাৎ করেই কোয়েল দেখে যে অনির্বাণ একবারে ডিরেক্ট পুলিশ নিয়ে বাড়িতে হাজির হয়েছে, ঠিক সেই সময় পুলিশকে দেখা মাত্রই কোয়েল চমকে ওঠে আর বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ, সাত সকালবেলা পুলিশ কেন বলো তো? এত হাঁক ঢাক করে তুমি পুলিশ ডেকে আনতে গেলে কেন বলো তো? আমি মানছি যে তুমি আমাকে সন্দেহ করছো, কিন্তু তাই বলে তুমি সোজা পুলিশ নিয়ে বাড়িতে হাজির হবে আর সেই দিনটাও আমাকে দেখতে হবে? অনির্বাণ, আমি তোমার কাছ থেকে জিনিসটা মোটেও এক্সপেক্ট করি না। অন্যদিকে অনির্বাণ হাত দেখিয়ে বলতে থাকে যে একদম আমার সাথে তর্ক করার চেষ্টা করবে না। কোয়েল, তুমি কি মনে করছো যে তোমার এই ভালো মানুষের পেছনে থাকা সেই নোংরা মুখোশটা আমি কোনোদিনও খুলতে পারবো না? কোনোদিন আমি সেই জিনিসটা জানতে পারবো না? তুমি আমার মাকে এই বাড়ি থেকে গুম করার পেছনে ছিলে, আর তার থেকে বড় কথা তুমি গুন্ডাদেরকে ভাড়া করে আমার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে ইন্ধন জুগিয়েছো, আর সেই সকল তথ্য প্রমাণ আমার হাতে এসে পৌঁছেছে। আর তার থেকে বড় কথা, তুমি আমার মাকে কোথায় রেখেছো তুমি এখনো পর্যন্ত এই জিনিসটা আমার কাছে স্বীকার করোনি। তাই আমি ভালো করে বুঝতে পেরে গিয়েছি যে সোজা আঙুলে ঘি উঠবে না, তাই আমাকে আঙুলটা বেঁকাতেই হবে। আর তার জন্য আমি পুলিশ নিয়ে হাজির হয়েছি। এবার নিশ্চয়ই তুমি পুলিশের জেরার মুখে তুমি নিশ্চয়ই সব সত্যটা উগলানোর চেষ্টা করবে, নয়তো বা তোমারই বিপদ বাড়বে। কোয়েল, অন্যদিকে পুলিশ বলতে থাকে যে অনির্বাণ, আপনার আর কোনো রকম কোনো কথা বলতে হবে না। ওনার পেট থেকে কী করে কথা বার করতে হয় সেই ব্যবস্থা এবার আমরা করবো। ম্যাডাম, আপনি অনেক আরামায়েশ করে ফেলেছেন। এত বড় একটা ক্রাইম করেও আপনি কী করে এখনও পর্যন্ত এই বাড়িতে রয়েছেন সেটাই আমার ভেবে ভয় করছে, যে এই বাড়িতে আর যে কয়জন মানুষ আছে তারা হয়তো বা কতটা আতঙ্কের দিন যাপন করছে। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ কাছে গিয়ে কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। আমি তোমাকে বলছি যে তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি নিজে যেচে তোমার মাকে খুঁজে আনার কোনো একটা ব্যবস্থা করে দেবে, কিন্তু তার শর্তে এরকম করে আমাকে পুলিশের হাতে তুলে দেওয়ার তো কোনো মানে হয় না, যেখানে কিনা তোমার আমার বিরুদ্ধে কোনো প্রমাণই নেই তোমার কাছে। তখন এই কথা বলে আমার টনিবেন বলে দেখছে আলবাদ আছে, যে প্রমাণগুলো আমি তোমাকে দেখিয়েছি, যে কল রেকর্ডিংগুলো আমি তোমাকে শুনিয়েছি, সেটা কি যথেষ্ট না তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য? তখন এই কথা শোনা মাত্র পুলিশ বলতে থাকে যে অনির্বাণ স্যার, আপনার কথা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। ওনার কাছ থেকে কী করে কায়দা করে কথা বের করতে হয় সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে না, বিনা অ্যারেস্ট ওয়ারেন্টে আপনারা কোনো মতে আমাকে এখান থেকে নিয়ে যেতে পারে না, সেই রাইট আপনাদের নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।